ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে বিএনপি বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কৃষিকে আধুনিকায়ন ও কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। বুধবার বিকালে নীলফার্মি শিল্পকলা অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, উদ্যোক্তা তৈরির জন্য বিএনপি যুবকদের পাশে থাকবে এবং উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানি করা হবে। এর ফলে দেশের চাহিদা যেমন মিটবে, তেমনি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ সুনাম অর্জন করবে। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষক বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় ৫০০ জন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি প্রশিক্ষক বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাইফ মাহমুদ জুয়েল, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল জাহাঙ্গীর আলম শেপুর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল আলম।